একদম নতুন ফ্লাওয়ার নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। দেখো একদম নতুন ফ্লাওয়ারও যেমন নতুন, তেমনি কালার কম্বিনেশনটাও একদম নতুন। এর আগে কখনো আমি এই কালার কম্বিনেশনে কাজ করিনি। এই পিঙ্কের সঙ্গে হলুদের দুটো সেট দিয়ে তো আমি কাজ করিনি। একদম নতুন ট্রাই করলাম, আর দেখো কতটা সুন্দর লাগছে। ফুলটা আমি প্রথমে হিট ইরেজেবল পেন দিয়ে এঁকে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি। আর তারপরে যেহেতু আমি একটু ফটো তুলি যেটা ড্রয়িং করেছি সেটার, তাই কি করতে হয়, একটু তো খাটতে হবে বস। তাই জন্য হিট ইরেজেবল পেনের ওপরে আবার ব্ল্যাক জেল পেন দিয়ে আমি ড্রয়িং করেছি। তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে আমি হিট ইরেজেবল যে পেনের কালির কলমটা হয় সেটা ইরেজ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। কোনো জিনিস সুন্দর করতে গেলে কত খাটনি আছে এবার ভেবেছো তো? যারা ভাবো যে এই তো সেলাই করলাম আর হয়ে গেল, তাদেরকে বলবো না গো বোন, সেলাই করলাম আর হয়ে গেল ব্যাপারটা তেমন নয়। সেলাই করলে আর হয়ে গেলে নয়, সেলাইটাকে সুন্দর দেখানোর জন্য বা ভালো করে প্রেজেন্ট করার জন্য অনেক কিছুই করতে হয়। যেমন আমি ড্রয়িংটার ছবি তুলবো বলে ড্রয়িংটা কালো জেল পেন দিয়েই প্রত্যেক দিন আমি আঁকি। তারপরে হিট ইরেজেবল পেনের যে কালিটা সেটা আমি হেয়ার ড্রায়ার দিয়ে তুলে নিই। এরপরে দেখো আমি ডাল ছোট ছোট দুটো দিয়েছি। ডালটা হয়ে যাওয়ার পরে আমি একটা পাতা সেলাই করে নিচ্ছি। আগে আমি বেশ ছোট ছোট পাতা সেলাই করতাম, কিন্তু ইদানিংকালে আমার পাতাগুলো বেশ বড় বড় সেলাই করতেই ভালো লাগছে। দেখো এখানে পাতাটা কত বড় সেলাই করেছি, আর যে পাতাটা সেলাই করেছি তার থেকেও তার পাশের পাতাটা কিন্তু আরও বড়। আর আমি পাতাটা কিন্তু এখানে ফিশবোন স্টিচ দিয়েই সেলাই করেছি। প্রথমে ভাবছিলাম সাটিন স্টিচ দিয়ে করব, তারপরে ভাবলাম যে না, ফিশবোন স্টিচ দিয়ে করি। বড় পাতা করলে কিভাবে দেখতে লাগে ফিশবোন স্টিচ দিয়ে সেটা দেখার জন্যই আমি ফিশবোন স্টিচটা করলাম। দেখলাম যে বেশ ভালোই দেখতে লাগছে, কোনো খারাপ কিছু লাগছে না। দেখো পাতাটা হয়ে যাওয়ার পর আমি পাতার দুটো সাইড ব্ল্যাক সুতো দিয়ে, একদম একতার ব্ল্যাক সুতো দিয়ে কিন্তু আমি একটু বর্ডার দিয়ে নিয়েছি। দেখো পাতাটাকে দেখতে কত সুন্দর লাগছে সাইড দুটো কালো কালারের সুতো দিয়ে বর্ডার করে দিতে। এরপরে দেখো আমি মেন ফুলে চলে এসেছি। আর ফুলটা আমি একটা পিঙ্ক কালারের সুতো দিয়ে করছি। আমার কাছে না 5-6 রকমের পিঙ্ক কালারের শেড আছে, 19-20। তুমি কিন্তু ক্যামেরায় দেখলে বুঝতে পারবে না, সামনে থেকে যতক্ষণ না দেখছো। একবার তো আমি ভেবেছিলাম সবগুলো পিঙ্ক সুতো দিয়ে একটা ফুল তৈরি করব, তারপরে ভাবলাম যে ক্যামেরায় শেডগুলো একদম বোঝা যাবে না, তখন দেখতে বিচ্ছিরি লাগবে। তাই আমার সেই মনের ইচ্ছেটা আমি মনেই চাপা দিয়ে রেখে দিয়েছি। সেই জন্যই আজকে একটা পিঙ্ক কালারের সুতো দিয়ে দেখো ফুল করলাম। অন্য দিন আবার অন্য কোনো পিঙ্ক কালারের সুতো দিয়ে তোমাদেরকে দেখাবো কাজটা করে। একদিন দোকানে গিয়ে হঠাৎ আমি দেখতে পেলাম ওরা পিঙ্ক কালারের পুরো বক্সটা বের করেছিল। সেখান থেকে আমি 5-6 রকমের নিজের পছন্দ মতো শেডগুলো নিয়ে নিয়েছিলাম। দেখো প্রথমে ওপরের দিকের পাপড়িটাকে আমি আগে ভাগ করে নিয়েছি, আর ওপরের দিকটা আমি সাটিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। যেইটা আমি প্রত্যেকবারেই দেখাই তোমাদেরকে, প্রত্যেকবারেই আলাদা আলাদা কালার কম্বিনেশনে করে দেখাই, যে তোমাদের কোন কালার কম্বিনেশনটা ভালো লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও। পাপড়ির ওপরের দিকটা সেলাই করা হয়ে যেতে পাপড়ির যে অবশিষ্ট পার্টটা ছিল তাতেও আমি দেখো দুভাগে ভাগ করে নিয়েছি আবার পেন দিয়ে। তার ওপরের ভাগটা যেটা ফাঁকাটা ছিল সেটা দেখো আমি একটা হলুদ কালারের সুতো দিয়ে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এই সেলাইটা দিয়ে ফুল তৈরি করলে দেখতে তো দারুণ সুন্দর লাগে, কিন্তু খাটনিটাও না দারুণ সুন্দর হয়। দেখো একটা 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 ফুল তুলতে হচ্ছে, এত সময় লেগে যায় না, আর এডিট করতেও সেইভাবে প্রচুর সময় লেগে যায়। দেখো এই হলুদ সুতোটা দিয়ে কিন্তু আমি সূর্যমুখী ফুল সেলাই করি। তোমরা যারা সূর্যমুখী ফুলের গয়নাটা দেখেছো আমার ব্ল্যাক ফেব্রিকের ওপর, তারা কিন্তু সুতোর কালারটা ঠিক বুঝতে পারবে। পিঙ্কের সঙ্গে কালারটা আমি সেলাই করছি বলে কিন্তু কালারটা আলাদাভাবে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমি কালো কাপড়ের উপর কাজ করি তখন এই যে হলুদ কালারটা না, এটা পুরো কাঁচা হলুদের কালার, এটা দারুণ বোঝা যায়। যখন তুমি কাঁচা হলুদকে ভেঙে দেবে, দেখবে ভেতরে এইরকম কালারটাই থাকে। ওই কালারটাই দিয়েছি, তার নিচে আমি হলুদ রঙের আরেকটা সুতো ব্যবহার করেছি। এই হলুদটা তার মতো অত কিন্তু টকটকে হলুদ নয়, তার থেকে একটু হালকা হলুদ। দেখো এই হলুদটা দিয়ে কিন্তু আমি প্রায়শই ফুলের রেণু তৈরি করি, কিন্তু আজকে এই হলুদটা দিয়ে ফুলের রেণু তৈরি করব না।
আজকে কাঁচা হলুদ কালারের যে সুতোটা, ওটা দিয়েই কিন্তু আমি ফুলের রেণু তৈরি করব। যেহেতু হালকা হলুদ কালারটা নিচের দিকে দিয়েছি, আবার যদি পরাগরেণুতে ওই একই সুতো দিয়ে কাজ করি তাহলে কাজটা কিন্তু একসাথে মিশে যাবে। মানে ফুলের যে পাপড়ির রঙ আর পরাগরেণুর রঙটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে না। তাই আমি কি করলাম, তাই যে কাঁচা হলুদ কালারের যে সুতোটা, ওটা দিয়েই আমি পরাগরেণুটা করছি। আর পরাগরেণুটা আমি অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ নট দিয়ে করছি। ফ্রেঞ্চ নট দিতে আমার যে কী ভালো লাগে, ফ্রেঞ্চ নট পুরো আলুর মতো, যেটাতে না দেবে সেটাতে যেন ভাল লাগে না, এরকম হয়েছে আমার অবস্থা। সব জায়গাতেই আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভরিয়ে দিতে থাকি। আচ্ছা, কালার কম্বিনেশানটা কেমন হয়েছে তোমরা অনেস্টলি আমাকে জানিও কিন্তু। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। দেখার জন্য ধন্যবাদ।